নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের চ্যানেল রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্সে। আজ আমরা এমন একটি পৌরাণিক কাহিনী নিয়ে কথা বলবো যা অনেকের কাছেই অজানা। আমাদের ভারতবর্ষের মাটিতে এক একটি স্থানের সাথে জড়িয়ে রয়েছে নানান মন্ত্রমুগ্ধকর কাহিনী ও রহস্য। আজ আমরা জানব কেন বিহারের পবিত্র শহর গয়াতে তুলসী গাছ জন্মায় না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তুলসী গাছ, যা সারা ভারতে অত্যন্ত পবিত্র ও পূজনীয় হিসেবে বিবেচিত, তা গয়াতে জন্মায় না। কেন? চলুন এই পৌরাণিক কাহিনীটি শুনে নিই। বন্ধুরা, তুলসী গাছের গুরুত্ব আমরা সকলেই জানি। তুলসী মা শুধুমাত্র একটি উদ্ভিদ নয়, বরং সনাতন ধর্মে তার একটি বিশেষ স্থান রয়েছে। ঘরে তুলসী গাছ থাকলে তা পবিত্রতা ও শান্তি নিয়ে আসে। কিন্তু গয়া, যা হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান, সেখানে তুলসী গাছ কখনো জন্মায় না। কেন এমনটি ঘটে, তার পেছনে রয়েছে একটি গভীর পৌরাণিক কাহিনী। এই গল্পটি শুরু হয় এক মহাকাব্যিক ঘটনা দিয়ে। পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী মা ছিলেন একটি ভগবতী রূপ। তার আসল নাম ছিল বৃন্দা, যিনি ছিলেন এক বিশিষ্ট রাক্ষস রাজা জালন্ধরের স্ত্রী। বৃন্দা দেবীর পূজা ও সতীত্বের শক্তির কারণে তার স্বামী জালন্ধর ছিল অপরাজেয়। কোনো দেবতা বা রাক্ষস তাকে পরাজিত করতে পারত না। তখন দেবতারা প্রার্থনা করলেন ভগবান বিষ্ণুর কাছে সাহায্যের জন্য। ভগবান বিষ্ণু তখন একটি কৌশল অবলম্বন করলেন। তিনি জালন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে উপস্থিত হলেন। বৃন্দা ভেবেছিলেন তিনি তার স্বামী জালন্ধর, এবং এই কারণে তার সতীত্ব ভঙ্গ হয়। এর ফলে জালন্ধরের শক্তি ক্ষয় হয়ে গেল এবং দেবতারা তাকে বধ করতে সক্ষম হলেন। যখন বৃন্দা জানতে পারলেন যে এটি ছিল ভগবান বিষ্ণুর কৌশল, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি বিষ্ণুকে অভিশাপ দিলেন যে তিনি একটি শিলায় পরিণত হবেন। ভগবান বিষ্ণু এই অভিশাপ মেনে নিলেন এবং একটি শিলায় রূপান্তরিত হলেন, যা আজও গয়া শহরে ফল্গু নদীর তীরে বিষ্ণুপদ শিলা নামে পরিচিত। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। বৃন্দা তার সমস্ত দুঃখ ও ক্রোধ নিয়ে ভগবান বিষ্ণুকে আরও একটি অভিশাপ দেন। তিনি বলেছিলেন, তুমি আমাকে প্রতারণা করেছ, তাই গয়াতে তোমার পুজোয় কখনোই আমার তুলসী পাতা ব্যবহার করা হবে না। এই অভিশাপের ফলে গয়া শহরে তুলসী গাছ জন্মাতে অক্ষম হয়ে পড়ে। এমনকি তুলসী পাতা ব্যবহার করে গয়াতে কোনো পুজো সম্পন্ন করা হয় না। আজও গয়া শহরের মন্দিরগুলোতে তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পুজো করা হয়। বন্ধুরা, এই কাহিনীর মাধ্যমে আমরা দেখতে পাই যে তুলসী মা এবং ভগবান বিষ্ণুর মধ্যেকার এই সম্পর্ক শুধুমাত্র একটি পৌরাণিক কাহিনী নয়, বরং একটি ধর্মীয় ভক্তি ও আধ্যাত্মিকতার একটি মহান উদাহরণ। গয়া এমন একটি স্থান যেখানে পিতৃপক্ষের সময় হাজার হাজার ভক্ত তাদের পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য পিণ্ডদান করতে আসেন। এখানেই রয়েছে বিষ্ণুপদ মন্দির, যা ভগবান বিষ্ণুর সেই পদচিহ্নকে ধারণ করে, যা তিনি বৃন্দার অভিশাপের পর শিলায় পরিণত হয়ে রেখে গিয়েছিলেন। গয়াতে তুলসী গাছ না জন্মানোর ঘটনা আমাদের শেখায় যে বিশ্বাস এবং অভিশাপের শক্তি কতটা প্রভাব বিস্তার করতে পারে। বন্ধুরা, আজকের আধুনিক বিজ্ঞানও এটি পরীক্ষা করে দেখেছে, গয়ার মাটিতে তুলসী গাছ জন্মাতে পারে না। যদিও অন্যত্র তুলসী খুব সহজেই জন্মায়, কিন্তু গয়ার পবিত্র ভূমিতে এটি সম্ভব নয়। এই ঘটনা আরও বেশি রহস্যময় হয়ে ওঠে যখন আমরা জানি এটি শুধুমাত্র পুরাণের কাহিনীর সাথে সংযুক্ত নয়, বরং প্রকৃতিগতভাবেও সত্য। এই ছিল সেই রহস্যময় কাহিনী যার জন্য গয়াতে আজও তুলসী গাছ জন্মায় না। আপনি যদি এই কাহিনীটি পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইক ও শেয়ার আমাদেরকে উৎসাহিত করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলে আরও এমন পৌরাণিক ও আধ্যাত্মিক কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।